আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আব্দুল কাদের আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে কি করাবো, আমাদের অনার্স ম্যাথ উইথ একে এই চ্যানেল থেকে প্রতিনিয়ত কি আমরা লিনিয়ারে ক্লাস করতেছিলাম। তো এর আগে আমরা টাইপ ভিত্তিক বা টাইপ ওয়াইজ এবং ধরে ধরে আসলে শিখতেছিলাম যে লিনিয়ার ফার্স্ট চ্যাপ্টার এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান এই চ্যাপ্টারটা আমরা শেষ করার চিন্তা ভাবনা করতেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আবারও লেকচার 3। তো লেকচার 2তে লেকচার 1-এ আমরা দেখাইছিলাম যে টাইপ ভিত্তিকভাবে কীভাবে ম্যাথগুলো করবো বা কোন টাইপের আন্ডার এগুলো পড়ছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা টাইপ 2 নিয়ে কথা বলবো। টাইপ 2তে কী ছিল বলেন তো? আমরা হচ্ছে ক্লাস 1-এ দেখাইছিলাম যে এই চ্যাপ্টারে আসলে আমরা কীভাবে পড়বো এবং কী জিনিসগুলো আসলে শেষ করব। তো সে জায়গায় আমরা বলেছিলাম টাইপ 2তে আমরা এই চ্যাপ্টারে টাইপ 2 আকারে একটা ম্যাথ পাবো, যেখানে বলা থাকবে সমীকরণ জোটের একাধিক কি সমাধান বিদ্যমান আছে কিনা এই জিনিসটা বের করতে বলবে, যে একাধিক সমাধান আছে কিনা এই টাইপ পড়াশোনা করতে বলবে বা এই টাইপ ইকুয়েশন সলভ করতে বলবে। তো আমরা কি বলেছিলাম যে লিনিয়ার বইটা, এই লিনিয়ার বই দেখেন আপনাদের কি এই যে এই বইটা তিতাস পাবলিকেশনের লিনিয়ার বইটা আমরা চ্যাপ্টার 1 এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এই চ্যাপ্টারটা যদি ইসালন পদ্ধতিতে সব কিছু সমীকরণগুলো সলভ করতে পারি, তাহলে এই পার্টে এটা যেহেতু পার্ট 2 আছে, বাট পার্ট 1-এ এই চ্যাপ্টারে আপনার 80% শেষ। জাস্ট এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে আপনার নেক্সট চ্যাপ্টারগুলো আছে বা নেক্সট চ্যাপ্টারের পড়াশোনা আছে। তো সেই তুলনায় আমরা কি আজকে একটা ম্যাথ সলভ করব। এই ম্যাথটা শুধু একটা ম্যাথ না, এই ম্যাথ একটা যদি আপনি ভালো করে বোঝেন, তাহলে আপনার যতগুলো ম্যাথ আছে এই বই এই টাইপের আরও ম্যাথ আসবে এবং তিনটা টাইপ সমন্বয় করে কিছু ম্যাথ আছে, সেগুলোও দেখব ধারাবাহিকভাবে। বাট আমরা ইন্ডিভিজুয়ালি এই টাইপের একটা ম্যাথ আমরা আনছি আজকে। এটা একটু বুঝে ধরে ধরে শিখবো, তাইলে এই টাইপ কখনো আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দেখি শুরু করি। টাইপ 2 একাধিক সমাধান বিদ্যমান এই রিলেটেড পড়াশোনা। তো দেখি লেকচার 3-তে আসলে এই টাইপ পড়াশোনা করব, যাতে আমাদের এই টাইপ ম্যাথ আর কখনো সমস্যা না হয়। তো দেখি ফার্স্টে কি বলছে। ফার্স্টে বলছে কি দেখেন, একটা সমীকরণ দেওয়া আছে 2x - 3y + 5z 3x + y - z 2, এই একটা সমীকরণ কি বলছে, সমীকরণ জোটটি সমাধান করো। এই টাইপও থাকতে পারে, মানে এই টাইপের কোশ্চেন থাকতে পারে, অথবা বলতে পারে জোটটির একাধিক সমাধান বিদ্যমান কিনা যাচাই করো, এটাও বলতে পারে। তো এটা প্রথমেই এই চ্যাপ্টারটা প্রথমেই কাজ কি আমাদের, আমরা ইসালন করা শুরু করে দেবো। জাস্ট আমরা ইসালন করা শুরু করে দেবো। তো ইসালন কীভাবে করবো ভাইয়া? জাস্ট আগে সমীকরণটা তুলে ফেলবো, সমীকরণটা সুন্দর করে তুলে ফেলবো। যে সমীকরণ দেওয়া থাকবে সেটা সুন্দর করে তুলে ফেলবো। তো এরপর কি বলেন তো? এরপর আমরা ইসালনের প্রসেসটা আশা করি মাথায় আছে, তারপরে আমি একবার আমরা বলে দিচ্ছি যে আমরা ইসালন কিভাবে করব। আমাদের ফার্স্ট কাজ হবে যে আমরা লাইন 1টা কি আনচেঞ্জড, কোনো পরিবর্তন হবে না, আনচেঞ্জ, এটা বুঝে নিন, আনচেঞ্জ। আর লাইন 2তে কি করব? লাইন 2তে ফার্স্ট ভেরিয়েবল, মানে ফার্স্ট স্টেপে লাইন 1-এ বা লাইন 2-এ আমরা ফার্স্ট ভেরিয়েবল 0 করার চেষ্টা করব। ফার্স্ট ভেরিয়েবলটা 0 করার চেষ্টা করব, ফার্স্ট ভেরিয়েবল 0। এরপর সেকেন্ড মানে থার্ড লাইনে 2টা ভেরিয়েবল 0 করব। এটাই হচ্ছে প্রসেস, আমরা দুইটা ভেরিয়েবল 0 করার চেষ্টা করব। আমাদের এইটাই হচ্ছে কি ইসালনের প্রসেস। তো এটা আশা করি মাথায় আছে, কারণ এটা মাথায় না থাকলে আসলে কোনো কাজ হবে না। আমাদের এই শর্ট ট্রিকটা মাথায় রাখলে ইসালন একদম সহজ। তো দেখি আমাদের ফার্স্ট কাজ করে ফেলি। আমরা কি করব বলেন তো? আমরা আমাদের নিয়ম অনুযায়ী জাস্ট ফার্স্ট লাইনটা লিখে ফেলবো। এরপর সেকেন্ড লাইনটা কি থাকবে বলেন তো? এরপর সেকেন্ড লাইনটা যা থাকবে তার ফার্স্ট ভেরিয়েবল আমরা 0 করার চেষ্টা করব। এখন দেখেন এটাকে 0 করব কিভাবে বলেন তো? এটা দেখেন, আমি এই লাইনের সাথে, ফার্স্ট লাইনের সাথে দেখেন, এটা হচ্ছে লাইন 1, এটা লাইন 2, এটা হচ্ছে লাইন 3।
এইটা লাইন 3। তো এই লাইন 2 সাথে যদি আমি লাইন 1 এর এই যে ফার্স্ট ধ্রুবকটা এই সংখ্যাটা গুণ করি এবং এই লাইনের সাথে লাইন 2 এর সাথে লাইন 1 এর এই সংখ্যাটা গুণ করি, মানে এক কথা হচ্ছে যে লাইন 1 একে 3 দ্বারা, লাইন 2 কে 2 দ্বারা যদি আমি গুণ করে বিয়োগ করি, দেখেন অটোমেটিক 0 হয়ে যাবে, অটোমেটিক 0 হয়ে যাবে। তো আমরা অপারেশনের নামটা লিখতেছি, লাইন 2 কে কি করব, 2L2 মাইনাস 3L1 এই পোস্ট করব, এই কাজটা করব। এই কাজটা করলে কি হবে দেখেন তো, এই কাজটা করলে কি হবে, এখানে আসবে দেখেন লাইন 2 কে আমি 2 দ্বারা গুণ করলে কত হবে, লাইন 2 কে 2 দ্বারা গুণ করলে 6, আর লাইন 1 কে 3 দ্বারা গুণ করলে 6, তাহলে 6 6 কি হবে, 6 6 জাস্ট কাটা, 6 6 জাস্ট কাটা গেলে কি হবে 0। তো এই বাকি ইকুয়েশনটা করে নেবেন জাস্ট হিসাবে সুবিধার্থে, সময় বাঁচানোর জন্য আমি কি ফার্স্টেই করে নিচ্ছি। এটা হবে প্লাস 11y মাইনাস Z1, জাস্ট কি এই অপারেশনটা আপনি যদি করেন বা এই প্রসেসটা জাস্ট এখানে অ্যাপ্লাই করলে এই ইকুয়েশনটা আসবে, তো এরপরে কি করব, এরপরে দেখেন লাইন 3তে কি করব বলেন, লাইন 3তে আমরা 0 করার চেষ্টা করব। তো লাইন 3তে যদি 0 করার চেষ্টা করি, দেখেন লাইন 3তে জাস্ট আমরা 2 দ্বারা যদি গুণ করি তাহলে এবং লাইন 1 এর সাথে মাইনাস করি, ফার্স্ট ভেরিয়েবল কি হবে, ফার্স্ট ভেরিয়েবল 0 হয়ে যাবে। জাস্ট আমরা এটাকে ইসালন দিব, এরপর লাইন 3 কে 2 দ্বারা গুণ মাইনাস লাইন 1 করব, তো এইটাও করলে এইটাও দেখবেন যে 0 প্লাস 11y মাইনাস 17z = 1 আসবে। এখন বলতে পারেন ভাই যে আপনি তো সেম আগের কাজই করলেন, এখানে আসলে এই সমাধানটা কেন? তো এখন আমরা দেখব যে এই সমাধানটা কেন, এটা কি ইসালন হয়েছে বলেন তো, এটা কি ইসালন হয়েছে, কিভাবে বুঝবো? হ্যাঁ, আমরা বুঝবো কিভাবে, ফার্স্ট লাইন আনচেঞ্জ, সেকেন্ড লাইনে ফার্স্ট ভেরিয়েবল 0, থার্ড লাইনে 2টা ভেরিয়েবল 0, বাট এখানে আছে কয়টা, বলেন, এখানে আছে জাস্ট কি একটা, তার মানে আমাদের ইসালন হয়নি, এক্সট্রিমলি সরি, আমাদের ইসালন হয়নি। তো এক্ষেত্রে আমরা কি করব, আবার একটা স্টেপ করব, তো স্টেপ করে কি দেখেন তো কি করব, ফার্স্ট লাইনটা রেখে দিব, সেকেন্ড লাইনটা কি বলেন, সেকেন্ড লাইনটাও রেখে দিব, সেকেন্ড লাইনে মানে সেকেন্ড স্টেপে সেকেন্ড লাইনের কোনো কাজ আমরা করব না, এটাও আনচেঞ্জড হিসাবে রাখবো, যেহেতু আমরা ফার্স্ট ক্লাসগুলো করছি এগুলা। এরপর থার্ড লাইন দেখেন, থার্ড লাইনকে আমি সেকেন্ড লাইন দ্বারা যদি বিয়োগ করি তাহলে এটা কি একদম সবগুলা ভেরিয়েবল 0 হয়ে যাবে, অর্থাৎ লাইন 3 কে এটা, আচ্ছা লাইন 3 আজকে লাইন 3 মাইনাস লাইন 2 করলে আমরা সবগুলা ভেরিয়েবল কি পাবো বলেন, সবগুলা 0 পেয়ে যাবো, সবগুলা 0 হয়ে যাবে, তাই কিনা দেখেন এখানেই আসলে আমাদের কি বলেন তো প্রথম ম্যাথগুলোর সাথে এই টাইপের পার্থক্য, প্রথম ম্যাথগুলোর সাথে এই ম্যাথের পার্থক্য একটু সরি, তো আমাদের পার্থক্য সৃষ্টি হবে এইখানে কেন, এখন দেখেন তো একটা জিনিস খেয়াল করে, আমাদের এখানে চলক কয়টা, বলেন 1 2 3 x y z, আমাদের 3টা চলক, তাই কিনা, আমরা চলক তো বুঝি, আমরা চলক আশা করি বুঝি, চলকের ডিটেলসে যাচ্ছে না, অনার্সে পড়ি, তো সেই জায়গায় আমরা চলক x y z, কিন্তু এখানে সমীকরণ কয়টা ভাই, আমরা দেখেন এটা কি এবার ইসালন হয়েছে, এবার একটু দেখি, আমাদের ফার্স্ট লাইন আনচেঞ্জ, দেখেন ফার্স্ট লাইন যেটা ছিল এটাই আছে, সেকেন্ড লাইনে জাস্ট কি ফার্স্ট ভেরিয়েবল 0 এবং থার্ড লাইনে 2টা ভেরিয়েবল 0, এবার কি এখানে কি আছে সেটা আমার দেখার বিষয় না, আমার 2টা 0 হয়েছে মানে আমার ইসালন সম্পূর্ণ হয়েছে। তো ইসালন করার পর কি দেখেন তো, ইসালন করার পর আমার এখানে সমীকরণটা ভালো করে লিখি, জাস্ট 2x মাইনাস 3y প্লাস 5z = 1, জাস্ট একটা ম্যাথ ভালো করে বুঝেন, এই টাইপ একটা ম্যাথও আটকাবেন না ইনশাল্লাহ, আমাদের কি এই 2টা আছে না, আমাদের 2টা সমীকরণ আছে না, কিন্তু চলক আছে কয়টা ভাই, 1 2 3, আমরা একটা কথা বলি যে আমরা হচ্ছে যখন সমীকরণে চলক থাকবে বেশি, সমীকরণ থাকবে কম, তখন আমরা সব চলকের মান পাবো না, এইটা আমরা যখন ইকুয়েশন করছি আগের ক্লাসগুলোতে আমরা পারি নাই। তো এখানে আসলে আগের ক্লাসগুলোর চাইতে বা আগের 11 বলেন 12 বলেন 9 10 বলেন এটার পার্থক্য সৃষ্টি করে, এই ম্যাথগুলো আমরা কখনো সলভ করি নাই। তো এখন আসলে ম্যাথ সলভ করব কিভাবে, কারণ আমাদের সমীকরণ আছে 2টা, চলক আছে 3টা,
সমীকরণ আছে দুইটা, চলক আছে কয়টা? তিনটা। এই ম্যাথগুলা আমরা বের করবো এখন কীভাবে। আমাদের চলক আর একটা কী করে নিতে হবে বলেন তো? এই চলক আমাদের একটা ধরে নিতে হবে। তো দেখেন আমরা স্বাধীন চলক আর পরাধীন চলক নামে একটা চলক পড়ব। স্বাধীন চলক আর হচ্ছে পরাধীন চলক। স্বাধীন চলক আর পরাধীন চলক। তো স্বাধীন চলকগুলা কি? স্বাধীন চলকগুলা কি? যে চলকগুলা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এক কথা হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ধরেন আমরা একটা সূত্র আমরা পড়ছি v = s/t, তাই না? v = s/t। এখানে s আর t সমানুপাতিক, s আর t সমানুপাতিক। তো সে জায়গায় আমরা t কে ধরেন t 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এটা আমরা ইচ্ছা মতো, আমাদের ইচ্ছা মতো আমরা বাড়াইতে পারি, কমাইতে পারি। এটা হবে আমরা যেগুলো আমাদের ইচ্ছা মতো আমরা কমাতে পারবো, বাড়াতে পারবো, সেটা হবে স্বাধীন। সেটা হবে স্বাধীন। এখানে এস এর ক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না। এখানে আমরা এস এর ক্ষেত্রে কিছু করতে পারবো না, কারণ আমরা সময় যদি বাড়াই দূরত্ব বাড়বে, সময় যদি কমে দূরত্ব কমবে। মানে এটা হবে আমরা যেটা কমাবো বাড়াবো বা আমাদের নিয়ন্ত্রণে থাকবে সেটা হবে স্বাধীন। আর যেটা অটোমেটিক হবে মানে স্বাধীনের উপর নির্ভরশীল সেটা কি হবে? সেটা হবে পরাধীন। সেটা হবে পরাধীন। আচ্ছা ভাই এইটা বললাম কেন? এই কনসেপ্টটা আনলাম কেন? আমাদের এই টাইপ ম্যাথগুলাই যেগুলাই চলক বেশি সমীকরণ কম, সেই জায়গায় আমাদের এই কনসেপ্টটা আনতে হবে। জাস্ট এই কনসেপ্টটা আনতে হবে। সূত্র কই থেকে আসছে, কিভাবে আসছে আমি বলতে যাব না। জাস্ট কি মনে রাখতে হবে, স্বাধীন চলকের একটা সূত্র আছে। সেটা হচ্ছে চলক মাইনাস সমীকরণ। অর্থাৎ আমাদের এই ম্যাথগুলাতে, এই টাইপ ম্যাথগুলাতে যেখানে বলবে যে একাধিক সমাধান বিদ্যমান আছে কিনা, সেই টাইপে আমরা কি সব ম্যাথ পাবো? যে সমীকরণ থাকবে কম এবং চলক থাকবে বেশি, সমীকরণ থাকবে কম। এই টাইপ যখন আসবে তখন আমাদের কি এই টাইপের মধ্যে পড়ে যাবে যে একাধিক সমাধান বিদ্যমান থাকবে। তো এখন এখানে আমাদের ধরে নিতে হবে স্বাধীন চলক, পরাধীন চলক। আমরা ধরে নিতে পারবো কোনটা বলেন তো? আমরা ধরতে পারবো আমাদের নিয়ন্ত্রণে থাকে যে চলক, সেই চলকটা কোন চলক? সেটা হচ্ছে স্বাধীন চলক। তো স্বাধীন চলক বের করার একটা নিয়ম আছে। স্বাধীন চলক বের করবো কিভাবে? স্বাধীন চলক ইকুয়াল টু চলক মাইনাস সমীকরণ, মানে চলক মাইনাস সমীকরণ। এখানে দেখেন স্বাধীন চলক কোনটা হবে? স্বাধীন চলকের চলক আছে কয়টা বলেন তো? চলক আছে x, y, z, তিনটা চলক x, y, z। তো চলক আছে তিনটা, সমীকরণ আছে কয়টা? সমীকরণ আছে দুইটা। অর্থাৎ এখানে স্বাধীন চলকের সংখ্যা হবে একটি। এটা স্বাধীন চলকের সংখ্যা হবে একটি। এটা বুঝছেন কিনা? স্বাধীন চলকের সংখ্যা হবে একটি। অর্থাৎ এই সমীকরণে আমরা স্বাধীন চলক ধরতে পারবো একটা। হ্যাঁ, এখানে যদি সমীকরণ থাকতো তিনটা, চলক থাকতো চারটা, তাহলে কি সেভাবে হইতো। অথবা চলক আছে চারটা, সমীকরণ আছে 6টা, তাহলে কি হইতো না? হইতো না। আমরা অন্য টাইপে পড়তো তাহলে। বা আমাদের যদি কি এক কথা হচ্ছে চলক বেশি, এই প্রসেসে থাকে আমাদের হচ্ছে চলক বেশি থাকবে এবং সমীকরণ কম থাকবে, তাহলে আমরা একাধিক সমাধান পাবো। এটাই হচ্ছে মেন কথা। যদি আমাদের কি বলেন তো চলক বেশি হয় সমীকরণের চাইতে, তখন আমরা স্বাধীন চলক ধরে নিব। কেন স্বাধীন চলক? কারণ এটা আমাদের নিয়ন্ত্রণে থাকে। এখন স্বাধীন চলক এখানে কোনটা আমি বুঝবো কিভাবে? স্বাধীন চলক এই সমীকরণের মধ্যে কোনটা সেটা আমি বুঝবো কিভাবে? সেইটা বোঝার সুন্দর একটা ট্রিক, একদম সহজ। জাস্ট দেখেন যেগুলা প্রথমে থাকবে সেগুলো হচ্ছে পরাধীন। এই একটা কথা মাথায় রাখবেন যে এই সমীকরণে যেগুলা প্রথমে থাকবে সেগুলো হচ্ছে পরাধীন চলক। যেগুলা সমীকরণের শুরুতে থাকবে, একটা কথা মাথায় রাখবেন জাস্ট, যেগুলা সমীকরণের শুরুতে থাকবে এগুলো পরাধীন, যেগুলা সমীকরণের শুরুতে থাকবে সেগুলো হচ্ছে পরাধীন চলক। তাইলে স্বাধীন চলক কোনটা ভাইয়া? তাহলে স্বাধীন চলক হবে এখানে হবে স্বাধীন চলক জেড। দেখেন এখানে এক্স আর ওয়াই কি পরাধীন চলক, আর এখানে জেডটা হবে স্বাধীন চলক। শেষ, আমাদের কাজই শেষ। এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের ম্যাথ শেষ ইনশাল্লাহ। এখন কি করব বলেন তো? এখন দেখেন এই যে স্বাধীন চলক, আমরা স্বাধীন চলক বের করছি, স্বাধীন চলক একটা। তো এক্ষেত্রে জাস্ট আমরা একটু বাংলা লিখবো, মানে বাংলা লেখাগুলো আপনি বইও পাবেন, আপনি বই দেখেই বুঝতে পারবেন, কিন্তু মানে মেন জিনিসটা আপনি বুঝবেন কি জাস্ট এই সূত্রটা এবং এই কনসেপ্টটা মাথায় থাকলে। তো সে জায়গায় আমরা ধরি স্বাধীন চলক
স্বাধীন চলক জেড, এখানে কি স্বাধীন চলক বলেন তো, স্বাধীন চলক জেড, জেড ইকুয়াল টু কিছু একটা ধরে নেব, কি ধরবো বলেন তো, এ বি সি ডি এক্স ওয়াই জেড, যা ইচ্ছা তাই ধরবেন। আপনি ধরলাম এস, আমি ধরলাম ধরেন এস, এটা কি, এটা হচ্ছে স্বাধীন চলক, এবং এস এর মানগুলো হবে সকল বাস্তব মান। এস এর মান কি ভাইয়া, সকল বাস্তব মান, সকল বাস্তব মান, এস এর মান হবে কি, সকল বাস্তব মান। এখন জাস্ট এই জেড এর মান আমি যদি সমীকরণগুলোতে বসাই, এক্স ওয়াই এর মান পেয়ে যাব, এক্স ওয়াই এর মান পেয়ে যাব। এগুলা কি পর্যায়ক্রমিকভাবে আমরা বসাবো এবং পেয়ে যাব। তো এটা আপনি নিজেও পারবেন। তো জাস্ট আমি কি অ্যান্সারগুলো দেখে দিচ্ছি, আপনি মিলিয়ে নেবেন। তো এটা হবে, আচ্ছা এটা এক্স এর মান আসবে, দেখেন এক্স এর মান আসবে 7 মাইনাস 2s, 7 মাইনাস 2s ডিভাইডেড বাই 11, তারপর হচ্ছে y এর মান আসবে 1 প্লাস 7s ডিভাইডেড বাই 11, ডিভাইডেড বাই 11, এবং জেড এর মান আসবে, জেড এর মান আসবে এস, যেখানে এস কি বাস্তব সংখ্যা, এস বাস্তব সংখ্যা, এস বাস্তব সংখ্যা। অর্থাৎ আমরা যদি কখনো চলক বেশি পাই, সমীকরণ কম পাই, সেটার একাধিক কি সমাধান বিদ্যমান থাকবে। জাস্ট এই প্রসেসে ম্যাথ করব, ইনশাল্লাহ শেষ। সমীকরণ কি, এটা দেখেন এই ম্যাথটার মেন শর্ত কি বলেন তো, আপনাকে ইসালন পারতে হবে। তো ইসালন পারতে কি করতে হবে, জাস্ট আপনাকে আগের 2টা ক্লাস দেখতে হবে। আপনি আগের 2টা ক্লাস যদি আপনার ক্লিয়ার থাকে, তো এগুলা ম্যাথ ভাই এই চ্যাপ্টারে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এখন জাস্ট আমরা কি নতুন নতুন ভেরিয়েন্টের ম্যাথ দেখবো এবং সলভ করবো, ম্যাথ দেখবো, সেলফ করবো। কোনটা পরীক্ষা আসবে সেটা ম্যাটার পড়ে ভাই, সেটা পরে। বাট আপনি শিখতেছেন কি, আপনি জানতেছেন কিনা, এই জিনিসটা একটু আমাদের ইনফর্ম করতে হবে এবং কি শিওর করতে হবে যে আমরা পারি। তো তারপর আসলে পরীক্ষায় আসবে না আসবে সেটা পরের বিষয়। তো সেই জায়গায় আমরা এই টাইপ ম্যাথ, আর একটা টাইপ আছে, আর একটা টাইপ ম্যাথ বাকি আছে। তো ওই টাইপ আসলে আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। তো এই টাইপটা যদি কনফার্ম থাকে আপনারা অবশ্যই কি কমেন্টে জানাবেন, এবং কি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ভাইয়াকে জানাবেন। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম।